পাশাপাশি খোঁড়া হয়েছে ৩টি কবর, আর এই কবরই দাফন করা হবে ৩ ভাইকে। যে ভাইয়েরা একদিন একই বিছানায় ঘুমাতো, আজ তারা শুয়ে আছে পাশাপাশি ৩ খাটিয়ায়। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ঘটেছে এই হৃদয় বিদারক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বোনের শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে জানাজায় অংশ নিতে শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয় সুমন, রিমন ও আশিক। রাত ১টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন দিক থেকে চাপা দেয়। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় সুমন ও রিমনের তরতাজা প্রাণ। রক্তাক্ত অবস্থায় আশিককে হাসপাতালে নেওয়ার পথে তিনিও পৃথিবী থেকে বিদায় নেন। মর্মান্তিক ঘটনা ঘটছে। এখানে মারা গেছে করিম মন্ডলের 2 ছেলে, সুমন মন্ডল এবং রিমন মন্ডল। আর পাশেই প্রতিবেশী চাস্তো ভাই শাইন মোল্লা, ওনার ছেলে আশিক মন্ডল। করিম মন্ডলের বিয়ান মারা গেছে, সেই লাশ দেখার জন্য আসতেছিল। তারপরে আপনার ফরিদপুরে ভাঙ্গা রোড অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে ঘটনাস্থলে। ওরা বাড়িতে আসছি বাঙ্গা সারি চলে আসছে পুকুরিয়া, ওই পাশে একটা তেল পাম্প আছে, তেলের পাম্পের ওই পাশে ব্রিজ, ওই ব্রিজ এসে গাড়তে লাগিয়ে ওই চাকা নাই দাঁড় ওই ঘর থেকে পড়ে যাওয়া, গাড়ি স্লিপ করে ওরা পড়ে গেছে জানি। রবিবার দুপুরে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় ৩ ভাইকে। একই পরিবারের ৩ জনের প্রাণহানির দৃশ্য দেখে আশেপাশের মানুষও কান্নায় ভেঙে পড়েন। একসঙ্গে ৩ ভাইয়ের লাশ বহন করার মতো অসহনীয় বেদনা কোনোদিনও কল্পনা করেননি বলে জানান গ্রামবাসী ও স্বজন। এতবার মৃত্যুকে এ পর্যন্ত আমরা এখনো দেখি নাই। এই 3 জন মারা গেছে। 3টা লাশের কথা শুনে চুয়াডাঙ্গা থেকে আসছি। আমার খালাতো বোনের ভাই মারা গেছে 3 জন। মানুষের কান্না, আহাজারি আর নিস্তব্ধতায় যেন ভারী হয়ে উঠেছে চারিপাশের বাতাস। শোকাহত পরিবারকে সরকারি সহায়তা প্রদানে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সাথে রাস্তায় চলাচলে সবাইকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন তারা। তাদের এক আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে তাড়াতাড়ি করে আসছিল। 3 জন একটা মোটরসাইকেলে ছিল, মোটরসাইকেলে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। তো তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে সংশ্লিষ্ট যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গার পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য। পাশাপাশি ওনাদেরকে একটা সামাজিক সচেতনতার জন্য বলছি যে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে মৃত্যুবরণ করছে হয়তো কাউকে না পাওয়া গেলেও সরকারিভাবে তারা কিছু একটা অনুদান পায়, অনুদানটা কিভাবে পাবে এই ব্যাপারেও তাদেরকে একটু পরামর্শ দিই।